কোথাও পালাতে পারবে না তুমি। একবার নয়, অনেকবার তুমি অন্যায় করেছো তরিতা। তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। এবার সমস্ত অন্যায়ের শাস্তি পাওয়ার সময় এসে গেছে তোমার। সুতীর্থ এখানে কি করছে? তবে কি এত বছর পরেও জ্যোৎস্নার সঙ্গে সুতীর্থর এখনো যোগাযোগ আছে? আমি অন্য কোনো দিন এসে গান গাইবো, আজ আসি। মানে এত হেজিটেট করছেন কেন আপনি? এখানে তো আমরা সবাই আছি। ওর তাড়া আছে, যখন আজ থাক, পরে কোনোদিন আসবে খন। ঠাম্মি, উনি খুব ভালো গান গান। আর তাছাড়া আজকের মতন এরকম শুভ দিন আর আসবে? আপনি বলুন, আপনাকে একটু আলাপ করে দিই। হ্যাঁ ঠাম্মি, উনি হলেন আমার বউয়ের বন্ধু, মানে বউয়ের কলেজের বন্ধু আর কি। উনি খুব বড় সিঙ্গার। আর উনি হলেন এই বসু মল্লিক পরিবারের অভিভাবক, আমাদের সবাইয়ের প্রিয় ঠাম্মি। গান গায় শুধু, খুব ভালো কথা। একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। বুঝলি, গায়ক বাড়িও এসেছে, কোনো এক্সট্রা খরচাই লাগবে না। বাহ, আগে পেট ভরে প্রসাদ খাও, তারপরে গলা খুলে একটা গান গাও। আমার সত্যি আছে, তার আছে, আমি পরে একদিন নিশ্চয়ই আসবো। আচ্ছা বেশ বেশ বেশ, আর জোর করবো না। বাড়ির সবার সাথে তো আলাপ হয়ে গেছে। সবার স্পেশাল রিকোয়েস্টে আবার কিন্তু একদিন আসতে হবে। হ্যাঁ, একদম একদম আসবো। ঠাম্মি, মশাই, আপনি ওইটা আসছি। বউ, চলো ওনাকে ছেড়ে আসি। এসো। কিরে, যা ছেড়ে আয়, নইলে গান গাওয়ার জন্য আবার টাকা চাইবে। এই তো, বলছি যে আপনারা ঠিকমতো প্রসাদ খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়েছি। মাসিমা, আপনার নাত বৌমা আজও আসেনি শুনলাম। হ্যাঁ, কাজে ব্যস্ত আছে। বাবা, এত বড় পুজো, সেখানে বাড়ির বউ বাড়ির কাজে ব্যস্ত। কাকে মিথ্যে কথা বলছেন মাসিমা? এদিকে তো আবার কানা ঘুষো শুনছি, তার সঙ্গে নাকি আপনার আবার একদম বনে বনা হচ্ছে না। ডিভোর্সি বলে তাকে আবার তাড়িয়ে টাড়িয়ে দেয়নি তো? না, ওই ভুল শুনেছ তুমি। তাহলে নতুন বৌমা কোথায় মাসিমা? এখানে তো দেখতে পাচ্ছি না। চলে আসবে। বেশ, না হয় আপনার কথাই মানলাম, সে না হয় চলে আসবে। কিন্তু ছোট বৌমা, ছোট নাতি, মানে জিতের বউ আর ছেলে, তারা কোথায়? আজ 7 বছর হলো জ্যোৎস্নার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। সেই থেকেই শুনছি আপনার ছোট নাতি আর ছোট বৌমা চলে আসবে, কিন্তু আজও তো এলো না। আপনার বড় নাত বৌমাকে তো আপনি নিজেই পছন্দ করে এনেছিলেন, ঠিক যেমন ছোট ছেলের বউকে পছন্দ করে এনেছিলেন। তাকে নিয়েও তো কম কানাঘুষো শুনিনি। তা মাসিমা, আপনার ছোট নাতি আর ছোট বৌমা কোথায়? এখনো বুঝি তারা বিদেশে থাকে? ওই ছোট নাতির লেখাপড়া কি এখনো শেষ হলো না? আজকে ফ্যাক্টরিতে পুজো, এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। মা, আর কতদিন তুমি এই সত্যিটাকে সবার সামনে থেকে আড়াল করে রাখবে মা? আর কতদিন? বলে দাও না সবাইকে যে আমাদের সঙ্গে ওদের আর কোনো সম্পর্ক নেই, ওরা আর কোনোদিনও ফিরবে না। বলে দাও সবাইকে। আর কতদিন এই মিথ্যে বোঝা আমরা বয়ে বেড়াবো মা? আর কতদিন?
কানন দেবী কখনো কারোর কাছে মাথা হেট করেনি, আজও করবে না। কর্তামা, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, এখন আমাদের আরতি শুরু করতে হবে। তো তেজবাবু কোথায়? সব অনুষ্ঠান তো শেষ কর্তামা। আপনি বললেন সন্ধ্যা আরতির আগেই ওরা এসে যাবে, তবে কি মিডিয়াতে যে কানাঘুষো শোনা যাচ্ছে সেটাই কি সত্যি? আপনার বড় নাতির সঙ্গে বড় নাত বউয়ের ডিভোর্সের কথা চলছে? তুমি তো ছটফট করছো কেন? আমি এতদিন আমাকে চিনতে পারছিস? সরি 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 সরি। তোরা তোরা আজ আমি কনফার্ম হয়ে গেলাম আপনি আপনি অনেক ডেঞ্জারাস মহিলা। তাহলে এটা হলো আপনাদের প্ল্যান, নিজের বাড়ির লোককেই কিডন্যাপ করা। কিন্তু আমি বুঝতে পারছি না তরিতাকে কিডন্যাপ করে কি পাবো আমরা? গয়না জামাইবাবু, দেখলে না কেমন এখনো গয়নার ব্যাগটা আঁকড়া ধরা আছে? ওই গয়নাই আমাদের একমাত্র অস্ত্র। ওই গয়নার ব্যাগই তরিতাকে সব অন্যায় স্বীকার করাবে। রায়বাবু, আপনারা কেন এই ডিভোর্সের গুজবটাকে সত্যি বলে মেনে নিচ্ছেন? আমরা তো আপনাদেরকে বলছি এসব কিছু মিথ্যে। হ্যাঁ, আর তাছাড়া আপনারা আমাদের এত বছরের ক্লায়েন্ট, আপনাদের সামনে কেন আমরা মিথ্যে কথা বলবো বলুন? কিন্তু কর্তামা তো সত্যি মিথ্যে কিছুই বলছেন না বিক্রমজিৎ বাবু। তাহলে কি ওনার মৌনতাই সম্মতির লক্ষণ বলে ধরে নেব? মাসিমা, এবার তো স্বীকার করুন, যা রটে তা কিছুটা বটে। এখন আমি একা প্রশ্ন করছি না, সবাই প্রশ্ন করছে, কিছু তো উত্তর দিন। প্রতিবার এসে ওনাদের সাথে এরকম ভাবে বিবাদ তৈরি করছো কেন? আমি এবার থেকে না এই বসু মল্লিক পরিবারের কোনো অনুষ্ঠানে তোমাকে আনা যাবে না। মরণ, এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমিও আর আসবো না। যারা মিথ্যে শিক্ষার অহংকারে জীবন কাটায় তাদের এই দোলনও পুছে দেখে না, বুঝেছিস? ঠাম্মি, সবাই তো ভাই আর সুধাকে নিয়ে প্রশ্ন করছে। তার উপর যে হাটটা দিয়ে গজাননের আরতি করার কথা ছিল সেটাও তো এসে পৌঁছয়নি। সবাই আজে বাজে কথা বলছে। ছি 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 ছি, লজ্জায় তো আমাদের পরিবারের নাক কাটা যাচ্ছে ঠাম্মি। তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও গিয়ে বসো। আমার এখানের কাজগুলো শেষ হয়ে গেলে তোমার সব প্রশ্নের উত্তর আমি একে একে দেবো। পরে কেন মাসিমা, এখনই সত্যিটা বলুন। এদিকে এসো, শিবা আমার কথা শোনো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি, তুমি শরবত খেয়েছো? ওই দিকটায় আছে। চলো চলো চলো। আজ তুমি যদি শরবত না খাও আমি কিন্তু বিষ খাবো বলে দিলাম। আর কোনো অশান্তি নয়, প্লিজ প্লিজ। আমার মুখ বন্ধ করে আর কত ধামাচাপা দেবে এই কাননবালা দেবী? আজ তো ওনারই বড় নাতবো, ওনার নাক কাটবে। মা তুমি চলো তো, চলো চলো। সুধা এখনো এলো না? তবে কি ওই গয়না খুঁজে পাওয়া যায়নি? ছোটনাথ বৌমা যে বললো আরতির জন্য গজাননের বস্ত্র চামর আনবে, কিন্তু এখানে তো সবই গোছানো আছে দেখছি। ছোটনাথ বৌমা কি সত্যিই এসব খেয়াল করেনি? এখন নিজেকে বাঁচাতে গেলে আমায় ঠাম্মির নজর ভাইয়ের দিকে ঘোরাতে হবে। ঠাম্মি, এরকম একটা জরুরি সময় ভাইয়ের তো টিকিও পাওয়া যাচ্ছে না। আমি তোমাকে বলেছিলাম যে এত আশকারা দিও না। ঠাম্মি, তোমার এই নাতি, আদরের নাতি, এই প্রথমবার গজাননের পুজোতে উপস্থিত থাকলো না। আর কিছু বলার নেই। আমি তোমাকে বারবার করে তো বারণ করেছিলাম যে তেজকে পুরো দায়িত্বটা দিও না। আর একটা কথা, বাড়ির ছেলেরা যেরকম দায়িত্ব নিতে পারে বাড়ির মেয়েদেরও সেরকম যোগ্যতা আছে দায়িত্ব নেওয়ার। অন্তত বাড়ির মেয়েরা পরিবারের কথা তো ভাবে। আর তাছাড়া ভাই এখন পরিবারের কথা ভাববে কি করে? ও তো বিয়ে করে সারাক্ষণ বউয়ের সাথে, পরিবারকে আর চিনছেই না। নাহলে পুজোতে আসা প্রয়োজন মনে করলো না, বলো তো?